রাধে রাধে। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। আজকে আবারও গীতা পাঠ আপনাদের সামনে নিয়ে আসলাম। দশম অধ্যায়ে আরও পাঠ শ্রবণ করব। দশম অধ্যায়ে এই 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর শ্লোক, যে অর্জুন অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন, অনেক কথা রাখলেন ভগবানের কাছে। 18 নম্বর শ্লোকে বললেন যে আপনার সমস্ত যে বিভূতিগুলি বিস্তারিত পুনরায় বলুন, কারণ আপনার এই অমৃতময় বচন শুনে আমার মন তৃপ্তি হচ্ছে না। কারণ গীতা একটা এমন কথা, গীতার জ্ঞান স্বয়ং ভগবানের মুখাসিত বাণী। যত আমরা শ্রবণ করি তত আমাদের পিপাসা বাড়ে, মনে একটা পিপাসা, ভক্তির পিপাসা বাড়ে, পিপাসা মিটে না। অমৃতময় বচন। তাই অর্জুন এখানে বললেন, হে ভগবান, আপনার এই অমৃতময়, আপনার মুখে এই গীতারূপী জ্ঞান যত শ্রবণ করতেছি তত আমার পিপাসা বাড়তেছে, আর মন আমার তৃপ্তি হচ্ছে না। এই 18 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন এখানে করলেন, অর্জুন জিজ্ঞাসা রাখলেন, ভগবানকে বললেন। তারপর এই 19 নম্বর শ্লোকে এবার তার অনেক কোটি জিজ্ঞাসার পরে ভগবান এবার বলবেন, সেটা আজকে শ্রবণ করব 19 নম্বর শ্লোকে, আর এটাই ব্যাখ্যা করব আপনাদের সামনে। তো প্রথমে জানাই আপনাদের সবাইকে নমস্কার, সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সবাইকে রাধে রাধে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। শ্রী ভগবান উবাচ অন্ততে কথিষ্যামি দিব্যা আত্ম বিভূতয় প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ নস্তন্ত বিস্তরস্য মে। 19 নম্বর। এর অর্থাৎ শ্রী ভগবান বললেন, আচ্ছা অর্জুন, ঠিক আছে, তুমি আমার বিভূতিগুলি বিস্তারিতভাবে বলবো? হ্যাঁ বলবো। তুমি শুনতে চাও? হ্যাঁ শোনাবো তোমাকে আমি আমার বিস্তারিত, যে আমার বিভূতিগুলি যে সমস্ত রূপ আমি তোমার সামনে ব্যাখ্যা করব, তোমাকে আমি শ্রবণ করাবো, তোমাকে আমি জানাবো। ঠিক আছে, আমি আমার প্রধান দিব্যগুলি, দিব্য বিভূতিগুলি, হ্যাঁ বিভিন্ন রকম যে ভগবানের যে তার যে স্বরূপগুলি, এখানে ভগবান সংক্ষেপে বলছি, তোমার জন্য আমি সংক্ষেপে বলছি। কারণ হে কুরুশ্রেষ্ঠ, আমার বিস্তারিত বিভূতির কোনো অন্ত নেই। আমার কোনো যে বিস্তারিত যে বিভূতির কোনো অন্ত নেই, তার অন্ত নেই। ভগবান অনন্ত, সুতরাং ভগবান হচ্ছে অনন্ত, যে আমি অনন্ত, আমার কোনো বিভূতির কোনো অন্ত নেই, সুতরাং তার বিভূতিগুলিও অনন্ত। তাই ভগবানের সমস্ত বিভূতিগুলি সম্পূর্ণভাবে কেউ বলতেও সক্ষম হয় না, যে কেউ বলতে সক্ষম হয় না, ক্ষমতা হয় না। একমাত্র ভগবানই তার বিভূতিগুলি, তার স্বরূপগুলি ভগবানই বলতে সক্ষম হয়। হ্যাঁ, আর কোনো কেউ সক্ষম হয় না, তার বিভূতিকে বর্ণনা করা কেউ সক্ষম হয় না, আর শুনতেও কেউ সক্ষম নয়। যদি কেউ সম্পূর্ণ বলতে বা শুনতে পারে, যদি কেউ সম্পূর্ণ বলতে বা শুনতে পারে, তাহলে তা অনন্ত হয় কি করে? তাহলে সেটা অনন্ত হবে না। কেউ যদি বলতেও পারে বা শুনতেও পারে, তো সেটি কোনো অনন্ত কি হয়? হতে পারে না। তাই ভগবান এই স্থানে এবং এই অধ্যায়ের শেষেও বলেছেন যে তিনি তার বিভূতিগুলি সংক্ষেপে বলবেন। যে ভগবান এই বিভূতি, এই দশম অধ্যায়ে এর পরের শ্লোকগুলিতে যে সংক্ষেপে আমি বলবো, কারণ তার বিভূতি সমূহের কোনো অন্ত নেই, তার বিভূতি যে স্বরূপগুলি কোনো অন্ত নেই, সবই তার প্রকাশিত, তারই প্রকট, তারই স্বরূপে। যেরকম
ভগবান বলছেন অসত্যের মধ্যে আমি বৃক্ষ, আমি বৃক্ষ, অসত্যের মধ্যে আমি ভগবান, আমি সেখানে বিরাজমান থাকি। হে অর্জুন, তুমিও আমার স্বরূপ। তো এরকম যে সেনাপতির মধ্যে আমি কার্তিক, এরকম কত রকম বিভূতিগুলি ভগবান তার কাছে ব্যাখ্যা করবেন। আগামী এরপরের ভিডিওতে আপনাদেরকে শ্রবণ করাবো, আপনাদের সামনে ব্যাখ্যা করব, আমরা সকলে মিলে শ্রবণ করব। আজ এই পর্যন্ত 20 নম্বর শ্লোক শ্রবণ করব কালকে। আজ এখানেই গীতাকে বিশ্রাম, আজ এখানেই আপনাদের সামনে এটুকু তুলে ধরলাম। তো সবাইকে রাধে রাধে, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। সবাই গীতা শ্রবণ করবেন। গীতা শ্রবণ করলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, মানুষের হৃদয়ে অন্তকরণ শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তখন সব কিছু ত্যাগই হয়ে যায়, আর ভক্তি উদয় হয়, জ্ঞানের উদয় হয়, বৈরাগ্যের উদয় হয়। তখনই ভগবানকে লাভ করে তার নতুন জীবন তৈরি একটা হয়, নতুন সৎপথে রাস্তা চলে মানুষ। তো সবাই গীতা শ্রবণ করবেন, নিত্য এখানে গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ হয়, আপনারা সকলেই শ্রবণ করবেন। তো সবাইকে রাধে রাধে, প্রেম সে রাধে রাধে, জয় গীতা, জয় গীতা, নিতাই গো প্রাণানন্দে, হরি হরি বল।